নমস্কার, নর্মদে হার। শিবকন্যা মা নর্মদাকে প্রণাম জানিয়ে আজকের এই এপিসোড আমি শুরু করছি সাপ্তাহিক রাশিফলের এপিসোড, মকর রাশি সাপেক্ষে আলোচনা। আজকের এই এপিসোড বানানোর আগে, মানে আপনাদের সামনে উপস্থাপন করার আগে, সত্যি কথা বলতে কি আমি নিজে যখন গ্রহগত অবস্থান ইত্যাদি ইত্যাদি দেখছি, পুরো জিনিসটাকে ঘাঁটছিলাম আর কি, আমার নিজের মনে হয়েছে যে কিছু কিছু কথা বলতে গিয়ে আমাকে অনেকটা সংযতভাবে, অনেকটা রেখে ঢেকে আমাকে হয়তো বলতে হবে। আমি কোনো কোনো ফলাফলের জায়গায় অল্প একটু ইশারা দিয়ে বেরিয়ে যাব। তবে হ্যাঁ, যেহেতু এটা ইউটিউব প্ল্যাটফর্ম, ফেসবুকেও এই ভিডিও যাবে, তো স্বাভাবিক কারণে মানুষের মধ্যে যাতে ভুল বোঝাবুঝি না হয়, তো সেই কারণে আমি ভারত, বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ এই তিনটে জায়গাকে কেন্দ্র করে কালেকটিভ এনার্জি কি বলছে, কি কি ঘটনা ঘটতে পারে, কি কি ইঙ্গিত পাওয়া যাচ্ছে, এবং সেই জায়গাটাও আমি কিন্তু আপনাদের সামনে রাখব। এবং আমি অত্যন্ত বিনম্রতার সাথে প্রথম একটি বাক্য আপনাদের কাছে একেবারে পরিষ্কারভাবে বলতে চাই। সাপ্তাহিক রাশিফলের এই যে এপিসোড, আমার বিন্দুমাত্র ইচ্ছা এক্ষেত্রে এটা নেই যে আপনারা ভয় পান এবং ভয় পেয়ে আপনারা যোগাযোগ করবেন, এটা আমার বিন্দুমাত্র ইচ্ছা নেই। আমি বরঞ্চ সচেতনতার জন্য আজকের এই ভিডিও বানাচ্ছি, এবং আমি এই ভিডিওতে ঝড়ের গতিবেগে কথা বলবো না, তার পেছনে যথেষ্ট কারণ আছে। মানে কথার ফুলঝুরি ছোটানো আমি সেটা করব না, আমি পারিও না আর করবও না। কেননা বেশ কিছু তারিখ, শুভ সময়, অশুভ সময়, এই সমস্ত কিছু কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরব, এবং সেগুলো মোটামুটি যেভাবে বললে পরে আপনি কাগজে লিখে নিতে পারবেন এপিসোড দেখতে দেখতে, আমি সেটা মাথায় রেখেও কথা বলার চেষ্টা করব। এবং তাড়াহুড়ো করতে গেলে যদি একটা ডেট ভুল বলা হয়ে যায়, নক্ষত্র ভুল বলা হয়ে যায়, তো স্বাভাবিক কারণে সেটা আমারই ভুল হচ্ছে। তো সেই কারণে আমি ধীর গতিতে বলবো আজকের এপিসোডে। সাপ্তাহিক রাশিফল 17 তারিখ মে মাসের একেবারে 23 তারিখ পর্যন্ত। 17, 18, 19, 20, 21, 22, 23, এই হচ্ছে আপনার 6টা দিন, রবিবার থেকে শনিবার পর্যন্ত। রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, মূলত 6 দিনের এপিসোড হচ্ছে। আমি প্রথম যে কথাটা আপনাদের কাছে আমি রাখলাম একেবারে শুরুতে, এই মুহূর্তে আপনাদের গোচরের জায়গায় মকরের নিরিখে 3, 4, 5, 6, দ্বিতীয় ঘরে রাহু বসে আছে, অষ্টম ঘরে কেতু বসে আছে, তৃতীয় ঘরে শনি বসে আছে, চতুর্থ ঘরে 4টে গ্রহ একসাথে বসে আছে, চন্দ্র, রবি, বুধ, মঙ্গল, এবং পঞ্চম ঘরে শুক্র, ষষ্ঠ ঘরে বৃহস্পতি, অষ্টমটা তো বলেইছি কেতু বসে আছে। এইবারে দেখুন, রাহু আর কেতু অনেক দিন ধরে বসে আছে, সে নিয়ে কি প্রভাব, কি ফলাফল, কি চলছে না চলছে আপনাদের জীবনে আপনারা কম বেশি সেই টেরটা কিন্তু পাচ্ছেন, কেননা অনেক দিন ধরে বসে আছে। শনি তৃতীয়, ইনিও হয়ে গেল অনেকটা সময়, রাহু কেতুর তুলনায় কম সময়, কিন্তু এনারও অনেকটা সময় হয়ে গেল। তো এনারও কিন্তু ফল আপনারা কম বেশি সকলে পাচ্ছেন। চতুর্থ ঘরে রবি, বুধ, মঙ্গল এবং চন্দ্র, এই যে 4টে গ্রহ এক জায়গায় জটিল হয়েছে, উপস্থিত হয়েছে তারা, এই জায়গাটা কিন্তু ভাইটাল। পরিবারকে কেন্দ্র করে অনেক কিছু ঘটনা, সেটা আজকের এপিসোডে আমি উল্লেখ করব। এবং এই জায়গাতে মূলত যখন আমি খুঁজে পাচ্ছিলাম, তখন আমার মনে হয়েছিল যে আজকের এপিসোডে আমাকে কথা বলতে গেলে খুব সংযতভাবে বলতে হবে, নইলে আপনাদের মধ্যে অযথা ভয়ের উদ্রেক হয়ে যাবে, অযথা ভয় আপনারা পাবেন, যেটা আমি চাই না। আমি চাই আপনারা সচেতন হন, ভালো যেটুকু আছে ভালোটা আপনারা করুন, কর্ম দিয়ে ফল তুলে নিন। খারাপ যেটা আছে সে সময়
কিভাবে সাবধানতা অবলম্বন করবেন, আলোচনা প্রসঙ্গে আমি সেই জায়গাটা যাব। এবং আজকের এই এপিসোডে আমি কালেকটিভ এনার্জি, ভারতবর্ষ, বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ নিয়ে কথা বলার আগে যে জায়গাকে নিয়ে আমি আলোচনা করব, তো মোটামুটি আমি সবকটা জায়গাকে কভার করার চেষ্টা করব। আমি জানি না ভিডিও কতটা বড় হবে, তো চেষ্টা করব আমি সবকটা জায়গাকে তুলে ধরার, যেখানে আপনাদের মনের ভেতর কোনো প্রশ্ন না বেঁচে থাকে, সেই চেষ্টাটাই করব। বাকি আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক করবেন কি করবেন না সেটা তো বোঝা যাবে এপিসোডের শেষে। আর আপনাদের প্রশ্ন কি কি আছে, মনের ভেতর কি কি প্রশ্ন জাগছে, সেটাও কিন্তু এপিসোডের চলতে চলতে এগোতে এগোতে আপনাদের মধ্যে সেই জায়গাটা তৈরি হয়ে যাবে। তো আলোচনা আমি শুরু করি। দেখুন, এই যে চতুর্থ ঘরের কথা বলছিলাম, তার আগে আমি কালেকটিভ এনার্জির কথাটাও আপনাদেরকে বলেছি। যখন কালেকটিভ এনার্জিটা আমি একটু ক্লিয়ার করে নিই, ভারত বাংলাদেশ এই যে দুটো দেশ, এই দুটো দেশের মধ্যে 18 থেকে 20 তারিখ, 18, 19, 20 এই 3টে দিন বর্ডার, জল, জমি জায়গা বন্টন ইত্যাদি ইত্যাদি এই সমস্ত নিয়ে কিন্তু একটা হালচাল আপনারা লক্ষ্য করতে পারবেন। একটা কিছু হতে চলেছে 18 থেকে 20। 19 তারিখ পশ্চিমবঙ্গে কিছু কিছু জায়গা, খবরের চ্যানেলে, আনন্দবাজার ইত্যাদি ইত্যাদি নানান যে পত্রপত্রিকা আছে, বিভিন্ন জায়গায় মেবি হাইলাইটেড হতে পারে কিছু ঘটনা ঘটবে 19 তারিখ পশ্চিমবঙ্গে, ঘটার সম্ভাবনা আছে। যে কারণে কিন্তু মানে যেগুলো অপ্রত্যাশিত ঘটনা ঘটার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি, যে জায়গা থেকে নিউজ পেপার, টিভি চ্যানেলে আপনারা প্রমাণ পাবেন। এবং কিছু জায়গায় আগুন লেগে যাওয়া, অ্যাক্সিডেন্ট, বিক্ষোভ ইত্যাদি ইত্যাদি মেবি হতে পারে। শেয়ার বাজারের নিরিখে যেহেতু দ্বিতীয় ঘরে রাহু বসে আছে, তো শেয়ার বাজারের যে জায়গা, হ্যাঁ একটা ফাটকা লাভ দেবে। মানে কীরকম বলুন তো, ধরুন 500 পয়েন্ট উঠে গেল দিনের একটা নির্দিষ্ট কোনো সময়ে, আবার ধপাস করে কিন্তু 500 পয়েন্ট পড়ে যাবে। তো একটা ফাটকা জায়গা কিন্তু হবে। ব্যাংক জালিয়াতি, খাবার দাবার, সেই সমস্ত সংক্রান্ত বিষয় নিয়ে কিছু স্ক্যাম ইত্যাদি ইত্যাদি হিসেবের গরমিল, সেগুলো নিউজে আসার সম্ভাবনা দেখা যাচ্ছে। 19 তারিখে শুক্র যখন পঞ্চম থেকে, বর্তমানে তো পঞ্চমে বসে আছে, তো পঞ্চম থেকে যখন ষষ্ঠে চলে যাচ্ছে 19 তারিখ, 19 তারিখ যখন চলে যাচ্ছে, তো কিছু পড়াশুনো, পঠন পাঠনের বিষয় নিয়ে সরকারিভাবে কিছু নিয়মের পরিবর্তন, কিছু বিতর্ক ইত্যাদি ইত্যাদি এগুলোও কিন্তু চোখে আসবে। এবং 21 থেকে 23 তারিখ, 21শে মে থেকে 23শে মে, এই যে টাইম পিরিয়ডটা, কেতু যেহেতু অষ্টমে বসে আছে, তো এই জায়গা থেকে গুপ্ত কিছু ভাইরাস, গুপ্ত কিছু রোগ যেগুলো নিউজে আসবে। আমি যেহেতু কালেকটিভ এনার্জি নিয়ে বলছি, ভারত বাংলাদেশ পশ্চিমবঙ্গকে কেন্দ্র করে কথা বলছি, কেননা আমার চ্যানেল বাংলায়, তো স্বাভাবিক কারণে বাংলাভাষী যারা আছেন তাদের জন্য এই জায়গাগুলোকে তুলে ধরা। দেখবেন কোনো গোপন তদন্ত রিপোর্ট সেইগুলো ফাঁস হবে। মূলত আমি এই যে কেতুর জায়গা থেকে, যেটা 21 থেকে 23 তারিখের যে কথাটা বলছি আর কি, 21শে মে থেকে 23শে মে, এই সময়টা কিছু ফাঁস টাস হবে, গোপন তথ্য, এবং যেগুলো নিয়ে সামাজিকভাবে কিছুটা শোরগোল পড়তে পারে, সেই জায়গাটা দেখা যাচ্ছে। এবার এই পুরো জিনিসটাকে যদি একটা সামারাইজ করি, সারমর্ম করি, সহজ ভাষায় এক কথায় যদি বলি, আমরা সাধারণ মানুষ আমরা কি করব? আমাদের যেটা করা দরকার সেটা হচ্ছে যে কম কথা বলা, এই ধরনের বিষয় নিয়ে সচেতন থাকা, এবং বিশেষ করে ধরুন
কেতু যে সময়টাতে অ্যাক্টিভ হবে, আমি ধীরে ধীরে আসবো যে কেতু কোন সময়টা অ্যাক্টিভ হচ্ছে, মূলত দিনের কোন সময়, রাত্রিবেলা না দিনের বেলা। তো তার একটা ইঙ্গিত আপনারা এখান থেকে পেয়ে যাবেন। রাত্রিবেলা মানে ধরুন খুব প্রয়োজন ছাড়া আর কি, বাড়ির বাইরে অকারণে না যাওয়াটাই সেটা বেটার হবে। এই জায়গাটা মোটামুটি পাচ্ছি আমি। তো এটা গেল মূলত কালেকটিভ এনার্জির জায়গা। এবারে আমি যে জায়গাটা আপনাদের সামনে রাখবো, যে এই যে চতুর্গ্রহ যোগ যেটা তৈরি হচ্ছে আপনার রবি, চন্দ্র, বুধ এবং মঙ্গল মিলিয়ে, তো এই ধরনের যোগ 12 বছরে একবার দেখা যায়। 12 বছরে একবার এই ধরনের যোগ দেখা যায় এই মেষের ঘরে, মকর রাশি সাপেক্ষে। তো বক্তব্য হচ্ছে যেটা, যে চতুর্থ ঘর পরিবার, বাড়ি, গাড়ি, যানবাহন, মা, এই সমস্ত কিছু নিয়ে ভাবায় আমাদেরকে। এবং জীবনে একটা পরিবর্তন আসবে, কিছু সিদ্ধান্ত এমন আপনি নেবেন যেটা কিন্তু আপনার জীবনে আমূল একটা পরিবর্তন আসবে। সেটা পজিটিভ দিকে নাকি নেগেটিভ দিকে, কে কোন দিকে নেবেন, সেটা নক্ষত্রিক জায়গা থেকে আমি সচেতন করব। তো মোটামুটি 17 থেকে 19 তারিখের যে টাইম পিরিয়ড, এই যে সময়টা, এই সময়টাতে রেগে মেগে আপনি বাড়ি ছেড়ে কোথাও চলে যাচ্ছেন, কি আপনি মায়ের সাথে ঝগড়াঝাটি করছেন, এই জায়গাটা থেকে বিরত থাকুন। কেননা 17 থেকে 19 তারিখ, 17, 18, 19, এই 3টে দিন কিন্তু আপনাকে সচেতন থাকতে বলবো এই জায়গাটাতে। এবং রাহু দ্বিতীয়, অষ্টমে কেতু বসে আছে। তো এই যে পিরিয়ডটাতে, মানে আমি আজকের এপিসোডের গুরুত্ব বোঝাচ্ছি। এখনো আমি আপনাদের ওই প্রেম কেমন যাবে, বিয়ের দিকটা কি, চাকরি সরকারি বেসরকারি, এখনো যাইনি, যাব ধীরে 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 যাব, বুঝতে হবে। তাড়াহুড়ো আমি আমার মতো করে একটা এপিসোড করে আপনাদেরকে লোভ জাগিয়ে বা ভয় জাগিয়ে পালাতে চাইছি না। আমিও দেখার অপেক্ষায় আছি যেটা বেরিয়েছে এই গোচরের জায়গা থেকে বিচারে, সেটাও বাস্তবে কতটা ঘটে, ওটা দেখার জন্য আমিও মুখিয়ে আছি। আজকের এপিসোডের পরে মানে ধরুন এই 17, 18, 19, 20, 21, 22, 23 আমি নিজেও মেলাবো যে কতটা বাস্তবের মাটিতে আসছে, কিভাবে আসছে, এবং সেইভাবে ধীরে ধীরে আমিও সমৃদ্ধ হব। সেই জায়গাটা আমি মাথায় রেখেই এগোচ্ছি বিষয়টাতে। তো দ্বিতীয় রাহু এবং অষ্টমে কেতুর এই যে জায়গাটা, তো মূলত টাকার জায়গা, দ্বিতীয় রাহু বসে আছে সঞ্চয়ের জায়গায়, অষ্টমে কেতু বসে আছে। দেখবেন মোটামুটি সারাটা সপ্তাহ এইরকম একটা গেম পাবেন যে টাকা আসছে, কিন্তু টাকা আবার কোথাও না কোথাও বেরোচ্ছে। কোথাও না কোথাও মানে অষ্টম ঘরের জায়গা থেকে বেরোবে। অষ্টম ঘরের অধিপতি রবি, তিনি চতুর্থে বসে আছেন। তো স্বাভাবিক কারণে চতুর্থকে কেন্দ্র করে টাকা পয়সা বেরিয়ে যাবে। বুধ আপনাদের ষষ্ঠপতি এবং নবমপতি, সেই বুধ গিয়ে বসে আছে চতুর্থে। তো তাহলে ওই জায়গাগুলো থেকে টাকা বেরোনোর রাস্তাটা কিন্তু আসবে। কেমন? প্রেমের প্রসঙ্গে শুক্র পঞ্চমে বসে আছে, প্রেমের জায়গায় বসে আছে। অনেকে বলবে যে তাহলে প্রেম নিয়ে তাহলে কি হতে পারে। দেখুন, প্রেম নিয়ে যেটা হবে, 19 তারিখ দুপুরবেলা মোটামুটি 1টা 1:30 এইরকম টাইম ফ্রেম, শুক্র তিনি পঞ্চম থেকে তিনি ষষ্ঠে চলে যাচ্ছেন, 19 তারিখ চলে যাচ্ছেন। তো এই যে 19 তারিখ চলে যাচ্ছেন, এরপরে কিছু বিড়ম্বনা তৈরি হবে, কিন্তু 17, 18, 19 দুপুরবেলার আগে পর্যন্ত প্রেমের ক্ষেত্রে যাদের মনে হচ্ছে যে হ্যাঁ এই মানুষটির সাথে আমার প্রেম খুব ভালো বা ইত্যাদি ইত্যাদি, যে প্রপোজ করা দরকার আছে, তো তাহলে আপনারা 17, 18, 19 তারিখের ফার্স্ট হাফটাকে বাছুন। 17, 18 পুরোটা থাকছে, 19-এর ফার্স্ট হাফ পর্যন্ত থাকছে, দুপুর 1টার আগে। কেমন? এই জায়গাগুলোকে মাথায় রাখতে হবে। বাদবাকি যে জায়গা, সেটা হচ্ছে যে 19 তারিখের পরের যে প্রেমের জায়গা, যাদের মধ্যে প্রেম টিকবে কি টিকবে না এইরকম একটা জায়গা চলছিল, তাদের অনেকের প্রেম কিন্তু ছেড়ে চলে যাবে। এবং সেই প্রেমের ক্ষেত্রে তৃতীয় ব্যক্তি যে আসছে কি আসছে না, সেই প্রশ্নের জায়গাটাও আমি রাখবো, এবং কিভাবে আসছে না আসছে দেখছি, আমি যতটা পারি খোলসা করার চেষ্টা করব। তো মোটামুটি জায়গা থেকে যদি আমি বলি, একটা রাফ আপনাকে একটা
দেওয়ার চেষ্টা করলাম সেটা হচ্ছে যে 17 থেকে 19 তারিখ পর্যন্ত ঘরোয়াভাবে কিছু অশান্তি, ঝামেলা ইত্যাদি ইত্যাদি সেই জায়গাটা পাবেন। 19 তারিখের পরের প্রেমের জায়গাতেও ঝামেলা শুরু হয়ে যাবে। 19 তারিখের আগে প্রেমের জায়গাটা ভালো আছে। 20 তারিখ এমন একটা দিন, এই 20 তারিখ দিনটা আপনার ক্ষেত্রে যে প্রবলেমগুলো হচ্ছে তাকে খানিকটা মিটিয়ে ফেলা। 20 তারিখ সারাটা দিন মিটিয়ে ফেলার জায়গাটা আপনার মোটামুটি সেই জায়গাটা দেখা যাচ্ছে। আর বাদবাকি 21 থেকে 23-এর যে জায়গাটা যেটা দেখা যাচ্ছে, এই জায়গাটায় মোটামুটি রোগ, শত্রুতা ইত্যাদি ইত্যাদি, কোর্টের মামলা মোকদ্দমা এই জায়গাটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। নক্ষত্রের জায়গায় যদি যাই, অশ্বিনী নক্ষত্র যাদের, আপনাদের মোটামুটি যেটা দেখা যাচ্ছে, অশ্বিনী নক্ষত্র 17ই মে রবিবার, অশ্বিনী নক্ষত্র যাদের, এটা মূলত কেতুর নক্ষত্র, আপনারা একটু সাবধান থাকবেন। মাথায় আঘাত, সার্জারি ইত্যাদি ইত্যাদি, রক্তপাত এইরকম একটা জায়গা দেখা যাচ্ছে। এবং বিশেষ করে আপনাদের মায়ের জন্য, ওনার জন্য হয়তো আপনাকে হাসপাতালের দিকে যেতে হতে পারে। আমি চাইবো না হোক, এই প্রেডিকশান ভুল হোক, কিন্তু যাদের সিচুয়েশান আছে আর কি, তো সেই রকম মেবি হয়তো আমি প্রবল সম্ভাবনা দেখতে পাচ্ছি মোটামুটি। 18 তারিখ সোমবার দিন, ভরণী নক্ষত্র যাদের আছে, মানে জন্ম নক্ষত্র যাদের ভরণী আর কি, তাদের মায়ের জন্য, স্ত্রীর জন্য কিছু খরচাপাতি আপনাদের হওয়ার জায়গা দেখা যাচ্ছে। এবং হ্যাঁ, সামান্য কিছু ঝগড়াঝাটিও হবে এবং তারপর মিল হওয়ারও জায়গা দেখা যাচ্ছে। মানে মিল হবে না এরকম একটা কোনো বিষয় না, মিল হওয়ার জায়গা দেখা যাচ্ছে। 19 তারিখ কৃত্তিকা নক্ষত্রের ক্ষেত্রে রবির নক্ষত্র এটি। তো সকালবেলা আপনাদের দেখবেন, মানে মঙ্গলবারের কথা বলছি, 19 তারিখের কথা বলছি, একটু ঝগড়াঝাটি, বাবার সাথে কথা কাটাকাটি এইরকম জায়গা আপনারা পাবেন। সন্ধেবেলার দিকে দেখবেন যে গিয়ে সব জিনিস আবার ঠিকঠাক হয়ে গেছে, মিলও হয়ে গেছে, মন শান্তিও হয়ে গেছে, এইরকম জায়গা পাবেন। 20 তারিখ রোহিণী নক্ষত্র যাদের, আপনাদের মানে এই দিনটা রোহিণী নক্ষত্রের ক্ষেত্রে আমি বলতে পারি একটা সেরা দিন। যারা শেয়ার বাজারে যেতে চাইছেন বা প্রেমের ক্ষেত্রে বা সন্তানদেরকে নিয়ে কোনো একটা সিদ্ধান্ত নিতে চাইছেন, তো এই 20 তারিখ দিনটা রোহিণী নক্ষত্র যাদের, তাদের জন্য ভালো। 21 তারিখ মৃগশিরা নক্ষত্র, বৃহস্পতিবার 21 তারিখ, মঙ্গলের নক্ষত্র। শত্রুতার জায়গাটা বাড়বে সন্ধ্যের দিক থেকে, বিকেলের দিক থেকে আপনাদের শত্রুতা ইত্যাদি ইত্যাদি এই জায়গাটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। এবং আদ্রা নক্ষত্র যাদের, 22 তারিখ আদ্রা নক্ষত্র, তাদের ক্ষেত্রে অফিসের কাজকর্ম নিয়ে, সেটা সরকারি বা বেসরকারি যাই হোক না কেন, অফিসে কাজকর্ম সংক্রান্ত জায়গা থেকে কিছু ঝামেলা, কিছু গোপন শত্রু, মিথ্যা কথা দিয়ে ফাঁসিয়ে দেওয়া ইত্যাদি ইত্যাদি এই জায়গাগুলোর অ্যাক্টিভ হচ্ছে। মাথা ব্যথা ইত্যাদি ইত্যাদি এই জায়গাটা দেখা যাচ্ছে। পুনর্বসু নক্ষত্র যাদের জন্ম, তাদের ক্ষেত্রে 23শে মে শনিবার দিন, উকিল, ডাক্তার এদের কাছে যেতে হতে পারে। এবং মূলত শত্রু দমনের জন্য, নিজের রোগ সেটাও নিজের শত্রু, তাকেও দমনের জন্য হাসপাতাল, ডাক্তার এইসব জায়গায় যেতে হতে পারে। এবং যাদের গুরুজি দেহে আছেন, আপনারা গুরুগৃহে যেতে চাইবেন, গুরুর হেল্প নিতে চাইবেন। এবং যিনি এক্সপার্ট কোনো না কোনো বিষয়ে আপনাকে সমস্যা থেকে বের করতে পারে, তিনিও এক প্রকারের গুরু, তার আপনি হেল্প নিতে চাইবেন এবং হেল্প পাবেন, আপনি হেল্প পাবেন। তো মোটামুটি এই যে পুরো সারাটা সপ্তাহ কেতু, মঙ্গল, রাহু এদের যে নক্ষত্র, এদের নক্ষত্রের প্রভাবটা অনেক বেশি। তো সেই কারণে রাগ, ধোঁকা, কনফিউশন, মানসিক টেনশন ইত্যাদি ইত্যাদি এই জায়গাটা বেশি দেখা যাচ্ছে। কেবলমাত্র 20 তারিখ আর 23 তারিখ রোহিণী আর পুনর্বসু নক্ষত্র, এদের এই দুটো দিন, 20 তারিখ রোহিণীর আর 23 তারিখ পুনর্বসু, তো এদের এই দুটো দিন মোটামুটি ভালো দেখতে পাচ্ছি আমি, এই জায়গাটা দেখা যাচ্ছে। শুভ সময়, অশুভ সময়ের জায়গা যদি বলি, মোটামুটি শুভ সময় প্রত্যেকের জন্য সকাল 6টা থেকে 7:30 পর্যন্ত, অশুভ সময়
হ্যাঁ, অশুভ সময় বেশ কিছু আছে, কিন্তু ঘটনা হচ্ছে যে সেই জায়গাটা আহ, বলে আরও বেশি ঘেঁটে যাবেন হয়তো বা আপনারা। আমি একেবারে সরাসরি আহ, শরীর মনের অবস্থার জায়গায় চলে যাই, পরপর প্রশ্নের দিকে বরং চলে যাই। শুভ সময় অশুভ সময় আপনারা কি দশা অন্তর্দশা চলছে না চলছে সেই জায়গাটা দেখে আমার মনে হচ্ছে যে অতটা মিল নাও খেতে পারে আপনাদের সাথে। আপনাদের যে দশা অন্তর্দশা চলছে, সূক্ষ্ম দশা প্রাণদশা চলছে, কেমন জন্মছকের নিরিখে গ্রহাবস্থান তো গোচরের সাথে আপনার পুরো এক নাও হতে পারে না, কিছু জনের হয়তো হবে, কিন্তু বেশিরভাগ জনের পুরো এক হবে না। তো সেই জায়গাটা ওই কারণে আমি ছেড়ে যাচ্ছি জিনিসটা। আপনারা যদি কমেন্ট করেন তাহলে পরবর্তী এপিসোডে আমি আবার নিয়ে আসবো ওই পোর্শনটাকে, কিন্তু ভিডিও বড় হয়ে যাবে। কারণ ভেঙে ভেঙে সময়কে না বললে, আপনারা যদি নোট না করেন, তো সেই জায়গাগুলো বলা আর না বলা বেকার হয়ে যাবে। শরীর মনের জায়গা তাহলে যেটা দেখা যাচ্ছে, লগ্নপতি তিনি যেহেতু মানে শনি যেহেতু তৃতীয় বসে আছে, তো সেই জায়গা থেকে মন অশান্ত থাকছে। কারোর শরীরে দেখবেন একটু নার্ভের সমস্যা ইত্যাদি ইত্যাদি এই জায়গাটা জেগে উঠতে পারে। ঘুম ঠিকঠাক হবে না, রাগ টেনশন এইগুলোই মোটামুটি দেখতে পাচ্ছি বেশিরভাগ করে। তবে হ্যাঁ, শনি যেহেতু তৃতীয় বসে আছে, শনি আপনাকে সাহস যোগাচ্ছে, আপনাকে সাহসী হতে বলছে। মনের ভেতর ভয় আসবে, যেহেতু অষ্টমে কেতু আছে না, তো সেই জায়গা থেকে ভয় আসবে, ভয় থাকবে, নেগেটিভ চিন্তাভাবনা ডিপ্রেশন এগুলো থাকবে। কিন্তু শনি আপনাকে তৃতীয় বসে তিনি সাহস যোগাচ্ছেন, আপনাকে সাহসী হতে বলছে। আমিও আপনাকে সেই একই কথা বলবো, বুকের ভেতর সাহস রাখুন। শনি তৃতীয় বসে আছে, যাদের শনি ধরুন খারাপ আছে জন্মছকে, তো তাদের ক্ষেত্রে আমার বলা না বলা অতটা কার্যকরী হবে না পজিটিভ সাইডে। তো তারা যদি মনে করেন যে জন্মছকটা দেখাবেন, তো তারা দেখাতে পারেন। মোটামুটি একটা এক কথায় যদি নিয়ে আসি যে এই যে পুরো সপ্তাহের কথাটা বলছি আর কি, 80% আপনি ধরে রাখুন একটু নেগেটিভ দিকেই যাচ্ছে। 80%, 20% আশার আলো দেখা যাচ্ছে। আহ, মোটামুটি মোটামুটি 20 তারিখের যে সময়টা, 20 তারিখ 20 মে যে টাইমটা যেটা দেখতে পাচ্ছি আমি, তো এই জায়গাটা শুভ দেখা যাচ্ছে। টাকা পয়সা সঞ্চয় ইত্যাদি ইত্যাদি এই জায়গা থেকে যদি বলি, এক কথায় একদম ছোট্ট করে, টাকা পয়সা আসবে, অবশ্যই আসবে টাকা পয়সা। এবং সেই টাকা পয়সা কিন্তু আবার 24 ঘন্টা আপনার কাছে থাকতে না থাকতে বেরিয়ে যাবে, সেটা বেরিয়ে যাওয়ারও রাস্তা তৈরি হয়ে আছে। হ্যাঁ, যারা শেয়ার মার্কেটে আছেন তাদের রাস্তাটা তৈরি হয়ে আছে, শেয়ার মার্কেটে তারা টাকা পয়সা লস খাবেন, অবশ্যই লস খাবেন তারা। এই জায়গাটা দেখা যাচ্ছে, ফাটকা খেলতে যারা যাচ্ছে লটারি ফটারি, তো সেই জায়গাটায় লস খাওয়ার জায়গা দেখা যাচ্ছে। উকিলের দিকে, হাসপাতালের দিকে কিছু খরচা হবে, সেটা পরিবারের জন্য আপনি হাসপাতালে খরচ করছেন, সেই জায়গাটাও দেখা যাচ্ছে। অনলাইন এবং বিদেশ থেকে টাকা পয়সা আপনাদের কাছে কিন্তু আসবে, কোন সময়টা সেটা আসবে কিন্তু 20 তারিখ। 20 তারিখে দেখা যাচ্ছে আপনাদের ওই যে একটা দিন ভালো দিন, ভালো দিন 20 তারিখ বলছি না, ওই দিনটা দেখা যাবে আপনাদের আটকে থাকা টাকা, অনলাইনে টাকা, পাওনা টাকা, বা বিভিন্ন পেশায় তো আপনারা আছেন, তো ভালো অঙ্কের যে টাকা পয়সা যেটা, সেটা 20 তারিখ আপনাদের কাছে আসবে। 20 তারিখটা ব্যালেন্স দিয়ে রেখেছে, জীবনে আমাদেরকে ওই দিনটা ব্যালেন্স করতে বলছে আর কি। যোগাযোগ যে জায়গাটা, হ্যাঁ যোগাযোগের জায়গাটায় আপনি দেখবেন যে কখনো কখনো ভাই প্রতিবেশী যারা আছে তাদের সাথে একটু মন কষাকষি আছে, যারা বাড়িতে আছেন অবশ্য। যারা বাড়িতে আছেন, যারা বাড়ির বাইরে আছেন তাদের ফলাফল আলাদা। যারা মূলত বাড়িতেই আছেন তাদের ক্ষেত্রে দেখবেন পরিবার, পাড়া প্রতিবেশী তাদের সাথে কিছু না কিছু একটা নোকঝোঁক চলছে। আবার এদের থেকেই আপনি আবার লাভ পাবেন, সুবিধা পাবেন, ভাই বোনেদের থেকে আপনি সুবিধা পাবেন। তবে সেই সুবিধাটা পেতে পেতে আপনার মোটামুটি ধরুন 23 তারিখ, 23শে মে, সপ্তাহের একেবারে শেষের দিনটা আমরা যে আলোচনা করছি, হ্যাঁ, তো 23 তারিখে আপনি এদের থেকে কিন্তু সুবিধা পাবেন। বাদবাকি ফোনের কথাবার্তা বলা, যাদের কাজ আছে ফোনের সাথে, এই রাহুর যে বিষয়টা যেহেতু আছে, তো ঝগড়াঝাটি ফোন মেসেজে ইত্যাদি ইত্যাদি এই সমস্ত জায়গাটা একটু সামলে রাখুন। এবং কথাবার্তা যাদের সাথে বলছেন, গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে কথাবার্তা বলছেন, আমি আপনাকে একটা পরামর্শ দেব যে আপনি লিখিত ফরম্যাটে রাখার চেষ্টা করুন, লিখে রাখার চেষ্টা করুন, দুজনের মধ্যে লিখুন। কেননা ওই যে ধোঁকা খাওয়ার কথাটা বলছি, তাই আপনাকে লিখতে বলছি, এবং সাইন ফাইন করিয়ে রাখবেন যে আমাদের মধ্যে এই কথাবার্তা হলো, ঠিক আছে। 23 তারিখ আপনাদের জন্য ভালো। 23 তারিখ শুভ খবর আপনি কিছু পাবেন, যোগাযোগের মাধ্যমেই তো শুভ খবর পাবেন ওই জায়গাটা। পরিবার গাড়ি বাড়ি নিয়ে মোটামুটি যে জায়গাটা আমি বলেছি আর কি, একটা উল্লেখযোগ্য জায়গা আমি আপনাকে বলবো, 17, 18 এই যে তারিখ, 17, 18 তারিখ,
এই তারিখটাতে গাড়ি যারা চালাচ্ছেন আর কি, তারা সাবধানে, তাড়াহুড়ো করবেন না, সচেতন থাকুন, বিপদ আসবে না। এবং বাড়িতে ইলেকট্রিক্যাল জায়গা থেকে, আগুন ইত্যাদি ইত্যাদি, জল ইত্যাদি ইত্যাদি, এই জায়গাগুলো থেকে কিন্তু একটু সাবধানে থাকবেন। বাকি সবাইকে সাবধানে রাখবেন। ইভেন্ট ঘটা তো ভালো বিষয় নয়, সাবধানে থাকবেন। এবং আপনি আরেকটা জিনিস দেখবেন, কেতু এই যে অষ্টমে বসে আছে, একটা নেগেটিভ এনার্জি কিন্তু অ্যাক্টিভ হয়ে আছে। অযথা কারণে দেখবেন ছোট ছোট বিষয় নিয়ে নিজেদের মধ্যে কথা বলা বলি বন্ধ, মান অভিমান সে যেন সিরিয়াল চলছে আর কি। ওই জায়গাটাও কিন্তু লক্ষ্য হবে। তবে সাবধান, ব্যালেন্স করার চেষ্টা করুন, শান্ত থাকার চেষ্টা হন। সন্তান, প্রেম, সাফল্য, সন্তানের জায়গাটা নিয়ে মোটামুটি, হ্যাঁ, সন্তানকে নিয়ে আপনি একটু চিন্তাভাবনা আপনার আসবে। সন্তান সফলতা পাবে, আপনিও সফলতা পাবেন। বিভিন্ন ইন্টারভিউ, অডিশন এইগুলো যদি থাকে, 20 তারিখ রোহিণীতে মূলত যারা আছে তাদের ক্ষেত্রে সফলতার চান্স সব থেকে বেশি। একটু পেটের প্রবলেম আপনাদের দেখা যাবে, সেই জায়গা থেকে দেখা যাবে যে কাজের জায়গায় আপনি যেতে পারছেন না, একটু মগজমারি চালু হয়ে যাবে। প্রেমের ক্ষেত্রে অলরেডি বলে রেখেছি, 17, 18, 19 এই 3টে দিন গোল্ডেন। তবে 19-এর ওই দুপুরের পর থেকে কিন্তু ঝামেলা, ক্যাচাল ইত্যাদি ইত্যাদি এই জায়গাটা যাবে। আচ্ছা, রোগ রিপু ঋণের জায়গা, ষষ্ঠ ঘরের জায়গা থেকে ষষ্ঠপতি বুধ, তিনি যেহেতু চলে গেছেন চতুর্থে এবং সেখানে অষ্টমপতির সাথে যুক্ত হয়ে আছেন, সাথে চন্দ্র আছে আর মঙ্গলও আছে। তো স্বাভাবিক কারণে রোগ রিপু ঋণের যে জায়গাটায় নিজেকেই একটু, রিপুর কথাটা যদি বলি, একটু মিথ্যা কথা বলতে ভালো লাগবে, একটু ঢপ মেরে দিই, এটা একটা ইচ্ছে হবে। আবার বদনামেরও ভয় থাকছে নিজের মাথার ভেতর। রোগের জায়গাটায় মাথায় আঘাত লাগা, হাড়ের সমস্যা, যাদের গোপন রোগ আছে, পাইলস, ফিস্টুলা ইত্যাদি ইত্যাদি গোপন রোগ আছে, তাদের সেটা যেন একটু মাথাচাড়া দিয়ে উঠবে। বাদবাকি হঠাৎ করে রক্তপাত, অপারেশনের এই জায়গাটাও কিন্তু দেখা যাচ্ছে। ধার দেনার জায়গাটা তো হয়েই আছে, কেননা মানে বুধ আপনার ষষ্ঠপতি, সে যেহেতু চতুর্থে গিয়ে বসে আছে, তো পরিবারকে কেন্দ্র করেই কিন্তু রোগ জ্বালার জায়গাটা আসবে। হাসপাতালের দিকে বা আইনের দিকে এই জায়গা থেকে কিন্তু টাকা পয়সা চলে যাওয়ার জায়গা দেখা যাচ্ছে। যারা ব্যবসার মধ্যে আছে, ব্যবসায়িক উন্নতি অবনতির যে জায়গাটা, যদি খুব ছোট্ট করে বলি, একাদশপতি মঙ্গল তিনি যেহেতু চতুর্থে গেছেন, মানে মঙ্গল তিনি যেহেতু চতুর্থ ঘর, মঙ্গলের ঘর, মকর রাশি সাপেক্ষে, তো স্বগৃহী হচ্ছেন। তো স্বাভাবিক কারণে দ্বিতীয় রাহু আছে, এই দুটো কম্বিনেশনকে যদি দেখা যায়, তাহলে সেই জায়গা থেকে দেখা যাচ্ছে যে বিদেশ থেকে, বাইরে থেকে, বাড়ির থেকে, দূরের থেকে, অনলাইনের মাধ্যমে টাকা পয়সা আপনাদের কাছে কিন্তু আসছে, টাকা পয়সা আপনাদের হাতে আসবে। কেননা এই যে রোগ রিপু দিচ্ছে ঈশ্বর, তিনি আপনাকে ওই টাকা পয়সা দেবেন, নইলে আপনি চিকিৎসা করবেন কি করে? ঈশ্বরের কাছে সমস্ত হিসেব পরিষ্কার আছে। কাদেরকে জন্মছক দেখানোর জন্য আমি বলবো, কাদেরকে বলবো জন্মছক কেন দেখাতে হবে, সব কিছু ক্লিয়ার বলবো। কেননা ধরুন এই মঙ্গল যদি আপনার খারাপ থাকে, একাদশপতি, তাহলে আপনাকে জন্মছক দেখানোর জন্য বলবো। কেননা আপনার কাছে টাকা আসবে না, উল্টে খরচের রাস্তা তৈরি হয়ে আছে। এবার বাকি আপনার সিদ্ধান্ত, আপনি যোগাযোগ করবেন কি করবেন না সেটা আপনার ব্যাপার। বিবাহ বিচ্ছেদ জনিত মামলা মকদ্দমা যাদের চলছে না, মামলা মোকদ্দমার জায়গাটা পেন্ডিংই হবে, কেননা শনি ওখান থেকে দৃষ্টি দিচ্ছে একটা। আচ্ছা, প্রেমের ক্ষেত্রেও কিন্তু একটা দৃষ্টি আছে। প্রেম যে খুব সহজে প্রপোজ হয়ে যাবে ওই 3 দিন যে গোল্ডেন পিরিয়ড বলছি, 17, 18, 19, সেক্ষেত্রেও অতটা হবে না। বিবাহিত জীবনের ক্ষেত্রেও কিন্তু মামলা মোকদ্দমার জায়গা থেকে শনির একটা এক্ষেত্রে ডিলে প্রসেস আছে। শনি একটু দেরি করাবে, আপনাদেরকে ভাবতে বলবে যে সত্যিই কি ডিভোর্সটা দরকার, সত্যিই কি আইনত জায়গায় চলে যাওয়াটা দরকার, নাকি একটু নিজেদের মধ্যে গুছিয়ে নেওয়া যায় কি না। ভুল উভয়েরই তো আছে না। তো দুজনের জন্মছক ঘেঁটে দেখলে দেখা যাবে যে দুজনেরই ভুল আছে গ্রহগত জায়গা থেকে। তো শনি এই সংশোধনের জায়গাটা দিচ্ছে, যে নিজেদেরকে সংশোধন করে নেওয়া, নিজেদের মধ্যে বোঝাপড়া করে নেওয়া, সেই জায়গাটা করে কি আটকানো যায়? কোর্টের চত্বর না গেলে কেমন হয়? তো যাদের কোর্ট চত্বরে চলছে তাদেরও পেন্ডিং হবে ওই জায়গাটায়। হ্যাঁ, এবং একটা জায়গায় দেখবেন, প্রেমের ক্ষেত্রেও দেখবেন, বিবাহিত জীবনের ক্ষেত্রেও দেখবেন, তৃতীয় ব্যক্তির না মুখোশ খুলবে। মানে ধরুন তৃতীয় ব্যক্তি এতদিন পর্দার পেছনে ছিল, এবার কিন্তু তিনি সামনে চলে আসবেন। এই জায়গাটাও আপনারা পাবেন। সরকারি চাকরি বা বেসরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে বেসরকারি জায়গায় দুর্ভোগটা একটু বেশি। মুখ বন্ধ, বস যা বলছে শুনতে হবে, কেননা সে শত্রুতা করছে আপনার সাথে, আপনাকে ফাঁসানোর চেষ্টা করবে। ভুলভাল কাগজপত্রে সই করার আগে আপনি নিজেকে রক্ষা করবেন।
চাকরি থেকে বের করে দেওয়ার এদিকে হুমকিও আসতে পারে, আবার এদিকে ভুল কাগজে সই করারও কিন্তু ব্যাপার থাকতে পারে। এবং আপনি সরকারি চাকরির ক্ষেত্রেও দেখবেন, যারা সরকারি চাকরিরত আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা আছে। কিছু ভান্ডা ফুটবে, কিছু জনের চাকরি বাকরি চলেও যেতে পারে, ট্রান্সফার কিংবা পদোন্নতির যে জায়গাটা সেটাও আবার একই সাথে আছে। কেননা কেউ গেলে কারোর তো ট্রান্সফার হবে, কেউ চলে গেলে তার চেয়ারে তো কেউ পদোন্নতি নিয়ে বসবে, যোগ্য ব্যক্তি। তো যার জন্মছক এক্ষেত্রে দশম ঘর ডিস্টার্ব আছে, শনি নিজে ডিস্টার্ব আছে, তাদের আমি যোগাযোগ করতে বলবো। বাকিদের যদি মনে করেন যোগাযোগের দরকার নেই, তো দরকার নেই, কোনো অসুবিধা নেই। অষ্টমে কেতু বসে আছে, গুপ্ত শত্রুতা, ব্ল্যাক ম্যাজিকের জায়গাটা। হ্যাঁ, এই জায়গাটা বিজনেসে যারা পার্টনারশিপে বিজনেস করছেন তাদেরকে সাবধান থাকতে বলবো। করবেন, টাকা পয়সা নয়ছয় করবেন, এবং আপনার ওপর গুপ্ত শত্রুতার জায়গাটা তিনি রেখেইছেন। এবং খাবার যদি কেউ দেয়, আপনি সেই জায়গাটায় না খাওয়ার চেষ্টা করুন। বিশেষ করে বাড়ির খাবার দাবার খান, বাইরের খাবার দাবার থেকে দূরে থাকুন এই সপ্তাহটা। বাদবাকি দেখবেন ঘুমের ডিস্টার্ব আপনাদের অলরেডি চলছে, ঘুম ঠিকঠাক হচ্ছে না, ভুলভাল স্বপ্ন ফপ্ন দেখছেন, এই সমস্ত জায়গা, পচা গন্ধ, বুক ধড়পড় করা ইত্যাদি ইত্যাদি, এই জায়গাগুলো দেখবেন। কেননা ক্রিয়া বিক্রিয়া চলছে। তো যাদের মনে হবে যে নিজেকে ঠিক রাখতে হবে, তারা ঠিক রাখার চেষ্টা করবেন। বাদবাকি ঈশ্বরের নাম নিন, মা নর্মদাষ্টকম আপনারা রোজ পাঠ করুন, ভোলে বাবার নাম নিন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনারা পাঠ করুন। মনের ভেতর সাহস আসবে এবং ঈশ্বরের কৃপা আপনার জীবনে থাকবে, এই জায়গাটা। আচ্ছা, রোজগারের জায়গায় যদি দেখি, ওই একাদশপতি মঙ্গল যাদের ভালো আছে, মূলত আমি সেই জায়গা থেকেই কথাটাকে বলছি। তো তাদের ক্ষেত্রে তো টাকা পয়সা তারা পাবেন। এবং বিশেষ করে দেখবেন যে ধরুন কিছু জনের না, জমি হয়তো বিক্রি করছেন, গাড়ি বিক্রি করে দিচ্ছেন, তো সেখান থেকে একটা ফাটকা টাকা পয়সা আপনারা পেয়ে যাবেন। লোন নেওয়ার ক্ষেত্রে লোনও অনেকে পাবেন, সেই জায়গাটাও কিন্তু দেখা যাচ্ছে। রোজগারের জায়গায় আটকে থাকা টাকা ফেরতের জায়গায় আটকে থাকা টাকা, সেটাও কিন্তু পাবেন। 23 তারিখ, 23 তারিখে আপনি একটু সাহসের সাথে, জোরের সাথে যদি বলেন এবং থানায় যদি বসাবসিও করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি যে আপনার টাকা আটকে রেখেছে, আপনি তার থেকে টাকা পেয়ে যেতে পারেন, প্রবল সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। মানে মূলত ধোঁকাবাজির জন্য যে টাকা পয়সা আপনার থেকে নিয়ে আটকে রেখেছে, আমি সেই কথাটা বলছি। সাবধানতার জায়গায় তো বলেইছি, একটু অ্যাক্সিডেন্ট ইত্যাদি ইত্যাদি এই জায়গাগুলো থাকছে। আধ্যাত্মিক উন্নতির জায়গায় হ্যাঁ, আধ্যাত্মিক উন্নতি অবশ্যই আছে, সেটা 23 তারিখও আছে, 20 তারিখেও আছে। মানে মের 20 তারিখ, মের 23 তারিখ অবশ্যই আছে। এবং আপনারা হনুমান চালিসা পাঠ করুন, মা নর্মদাষ্টকম পাঠ করুন, ভোলে বাবার মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনারা পাঠ করুন। আর যাদের নেহাত অলরেডি শুরু হয়ে আছে বা ক্রিটিক্যাল সিচুয়েশন যাচ্ছে, তো তারা যোগাযোগ করবেন। আর যাদের মোটামুটি না, নিজে এখনও শক্তপোক্ত আছেন, তাদের যোগাযোগ করার দরকার নেই। আপনারা সাবধান থাকুন, সচেতন থাকুন, তাতেই হবে। এবং আমিও চাইব যে পারিবারিক জায়গা থেকে এই যে প্রেডিকশান বা এই যে পুরো যে সপ্তাহের যে প্রেডিকশান, যেখানে নেগেটিভ কথাগুলো বলতে হচ্ছে আমাকে, কেন গ্রহ এই ফল দেওয়ার জন্য উপস্থিত হয়ে আছে, তো আমার এখানে কিছু করার নেই, আমি বাধ্য বলছি এগুলো। আপনারা কমেন্ট বক্সে লিখবেন আপনাদের জীবনে কি চলছে না চলছে, তো সেখান থেকে আমিও প্রমাণ পাবো। কেন আমি তো পুরো সমাজটাকে আর দেখতে পাবো না। আজকের ভিডিও ধরুন যত মানুষ দেখলেন, তারা প্রত্যেকে যদি একটা করে কমেন্ট করেন, তাহলে এত মানুষের মতামতটা আমি পাবো কোথায়? রাস্তায় বেরিয়ে তো সম্ভব না। তো আপনারাও কমেন্ট করবেন। এবং আপনাদের আজকের এই ভিডিওটা থেকে আমি একটা কথাই বলবো যে পারলে আরেকবার ভিডিওটাকে দেখুন। কেননা ডেট, টাইমের যে জায়গাটা, সেই জায়গাগুলোকে নোট করুন। নক্ষত্র আপনার কোনটা সেটা যেহেতু জানেন, হয়তো পুরো এই এপিসোডটা বড় হলো না, শেষ হতে হতে মাথায় পুরোটা থাকবে না, তো আরেকবার দেখে নিন। দেখে নিয়ে পুরো জায়গাটাকে একটু নোট করুন, নিজে একটা পুরো ক্লিয়ার কাট ছবি পেয়ে যাবেন। কেননা আমি তারিখ টারিখ উল্লেখ করে বলার চেষ্টা করেছি। একেবারে শেষে একটা কথাই আমি আপনাকে বলতে পারি যে এই যে সপ্তাহটা, এটা এক প্রকার একটা যুদ্ধের ময়দান। তো এই যে যুদ্ধটা, মানে এটা হচ্ছে সেই মহাভারতের যুদ্ধ আর কি, গৃহযুদ্ধ। গৃহের ঘরেই তো হচ্ছে।
তো এই যুদ্ধক্ষেত্রে কি সিদ্ধান্ত নেবেন, রাগের মাথায় হঠকারী হয়ে আমি সিদ্ধান্ত নিতে বারণই করব, কিন্তু থোড়ি না যার গ্রহ খারাপ আছে সে না আমার কথা শুনবে, সে আমাকেই বলবে যে ভাই তুমি কে বলার, তাই না? তো এই যে যুদ্ধক্ষেত্র, এক্ষেত্রে শনি কিন্তু তৃতীয় বসে আছেন, এটা প্লাস পয়েন্ট। আপনি খুব যদি না সীমারেখার বাইরে চলে যান, বা আপনার খুব যদি না অন্যান্য গ্রহগুলো, মূলত বৃহস্পতি, মঙ্গল, রবি, কেতু, রাহু বাবাজি, এরা যদি খুব একটা খারাপ না হয় আপনার জন্মছকে, তাহলে কিন্তু আপনি নিজে সামলে নিতে পারবেন। আর যদি এদের মধ্যে কেউ খারাপ হয়, তাহলে একা আপনি সাহসী হয়ে বাকি অতগুলো গ্রহের সাথে সঠিক সিদ্ধান্ত পৌঁছানো, ফাইট করে, আমি জানি না, খুব একটা দেখতে পাচ্ছি না। হবে কি হবে না সেটা তো সময় কথা বলবে। যাই হোক, আপনারা আজকের এই এপিসোড আপনাদের জীবনের সাথে কতখানি মিলল সেটা জানাবেন। এবং মকর রাশির যারা, মূলত এটা রাশিভিত্তিক, লগ্নের কোনো এখানে গল্প নেই, তো মকর রাশির জন্য আজকের এই এপিসোড। আপনারা আজকের এই এপিসোড যদি মনে করেন আপনাদের পরিচিত কাউকে সাবধান সচেতন করার জন্য পাঠাতে পারেন। তবে চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাবো, এবং ভিডিওতে কমেন্ট করুন, লাইক করুন, কেননা এটাই আমার কাছে উৎসাহের জায়গা। বাকি তপভূমি নর্মদা, মা নর্মদার যে মাহাত্ম্যকথা অডিও সিরিজ আছে, এই চ্যানেলে আলাদা প্লেলিস্ট করে রেখেছি, সেটা শুনুন। ভক্তির সাথে থাকুন, ভক্তির পথে থাকুন, ঈশ্বরের সাথে থাকুন, সাহস এবং কৃপা দুটোই পাবেন। নমস্কার, নর্মদে হর।